আজ আবারও একটি পডকাস্ট নিয়ে চলে এসেছি। আজ আমাদের সঙ্গে আছে স্বনামধন্য কীর্তনিয়া শ্রী উদয় শঙ্কর রায় মহাশয়। নমস্কার আপনাকে। হরে কৃষ্ণ। তোমাদের চ্যানেলকে আমার তরফ থেকে অবশ্যই স্বাগত এবং ভগবানকে জানাবো তোমাদের চ্যানেল যেন দীর্ঘায়ু হয় এবং সমস্ত এই যে প্রচার এগুলো যেন সারা ভারতবর্ষ কেন গোটা পৃথিবীব্যাপী তোমাদের পরিব্যাপ্তি ঘটুক, এটাই কামনা করি ভগবানের কাছে। আজ আমরা ভগবদ গীতা ও সনাতন ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। যে প্রথম বিষয়টি হচ্ছে ভগবদ গীতা। যে অনেকেই বলে ভগবদ গীতা সঙ্গে করে নিয়ে ঘুরলে কোনো বিপদ হয় না, এটা বাস্তবিক কি আদৌ সত্য? এই যে ভগবদ গীতা, তোমরা যে প্রশ্নটা আমাকে রেখেছ, আমি শুনি কীর্তনে অনেক আসরে অনেক বড় বড় কীর্তনিয়া বলে পকেটে গীতা রাখলে তার নাকি মঙ্গল হয়, বিপদ কেটে যায়। আচ্ছা, কথার মধ্যে বাস্তবিকতা আছে কি, বা আমার ধর্মে কোথাও লেখা আছে? আমি এখনো পর্যন্ত দেখিনি, কারণ এতগুলো ধর্মগ্রন্থ মোটামুটি অধ্যয়ন করছি বা আমার গুরুদেব আমাকে যতটুকু বোঝায় আমি যতটুকু অধ্যয়ন করে জেনেছি। কারণ আমি একটা উদাহরণ দিতে চাই। ধরো তোমার জ্বর হয়েছে না, প্যারাসিটামল ঔষধ খেতে হবে, তুমি যদি সেটা পকেটে রাখো তোমার কাজ হবে? কাজ হবে না তো। সেইগুলো গীতা তো এটা নয়। গীতা কি? ধরো আমাদের ভারতবর্ষ কেন গোটা পৃথিবীব্যাপী অনেক বিপর্যয়, অনেক ভূমিকম্প, বন্যা, এই যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, তাহলে মানুষগুলো যদি ভাগবত গীতা সেই জায়গায় রাখে তাহলে কি সেই বিপদগুলো কেটে যাবে? হয়েছে কোথাও শুনেছ? আমাদের ভারতবর্ষ তো গীতাতে পরিপূর্ণ হয়ে আছে, কারণ এটা হিন্দুস্তান, তাই না? আমরা হিন্দু সনাতন ধর্মাবলম্বী। তাহলে ধরুন আমাদের মেদিনীপুরে বন্যা হচ্ছে, যে জায়গাটায় ঘাটালে ধরো প্রতিনিয়ত বন্যা হয় না, তাহলে সেখানে ধরো আমি একটা মজবুত করে একটা ঘর তৈরি করলাম, সেখানে গোটা ঘরে গীতা ভর্তি করে রাখলাম, তাহলে বন্যাটা কি আটকে যাবে? একদম না। গীতা কি আগে জানতে হবে। ভাগবত গীতাটা কি? প্রথমত আমি বলি, ভাগবত গীতা বলছে মহামুনি ব্যাসদেব, উনি বলেছেন গীতা সুগীতা কর্তব্য কি মনাই শাস্ত্র সংগ্রহই যা পদ্ধন অবশ্য মুখ ও নিঃসৃত বাণী স্বরূপ। গীতা এমন একটা ধর্মগ্রন্থ যেটা ভক্তিভরে যদি অধ্যয়ন করা যায় তাহলে তার আর কোনো ধর্ম অধ্যয়ন করার দরকার নেই। রামকৃষ্ণ পরমহংসদেব গীতা সম্বন্ধে কি বলেছে জানো? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে গীতা হচ্ছে এমন একটা ধর্মগ্রন্থ যার সমস্ত ধর্মের সার গীতাতে বর্তমান। ঋষি অরবিন্দ তিনি বলছেন, আমি যখন 1 বৎসর জেলের মধ্যে ছিলাম তখন আমি ভক্তি সহকারে গীতা অধ্যয়ন করে তার কারা কাহিনী গ্রন্থে তিনি লিপিবদ্ধ করে গেছেন যে গীতা যখন অধ্যয়ন করতাম তখন আমার মনে হতো ভগবান আমার কারাগারের মধ্যে অবতীর্ণ হয়ে আছে। সর্বোপরি রাধাকৃষ্ণ তিনি কি বলেছে জানো? তিনি বলছেন দ্য ভাগবত গীতা ইজ দ্য ভ্যালুয়েবল অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং ফর দ্য সুপ্রিম এন্ডস অফ লাইফ। গীতা হচ্ছে এমন একটা গ্রন্থ যেটা মানুষের চরম লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি যেখানে যেতেন তখন ব্রিটিশ পিরিয়ড চলছে, সেই সময় তিনি একদিন থাইল্যান্ড থেকে ফিরছেন। ফেরার সময় তাকে এক অফিসার বলল যে নেতাজি আপনাকে তো খালি হাতে ফিরতে হলো। তখন তিনি তার প্রত্যুত্তরে কি বলেছিল জানো? তিনি বলেছিল আমি যেখানে যাই, যেখানে পৌঁছাই, সেখানে কিন্তু আমি 3টে জিনিস আমার সঙ্গে বর্তমান থাকে। কি কি জানো? আমি শুদ্ধাচারে থাকি এবং সেই জিনিসগুলোকে আমি বহন করে আমার মস্তকে হোক আমার বক্ষের মধ্যে আমি বহন করে নিয়ে যাই। কি? ভাগবত গীতা, আমার মা বাবা এবং গুরুদেবের ছবি এবং জপমালা। আর এই 3টে জিনিস যার কাছে থাকে সে শুধু সাম্রাজ্য কেন গোটা পৃথিবীকে বহন করে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। মহাত্মা গান্ধী তিনি কি বলেছেন জানেন গীতা সম্বন্ধে? তিনি বলছেন
যে গীতা আমার পারমার্থিক জননী। আমার জন্মদাত্রী মা মারা যাওয়ার পরে আমি যখন দুঃখে কাতর হয়ে ভেঙে পড়ি, সেই সময় এই গীতা অধ্যয়ন করে আমার সেই সব দুঃখ নিবারণ হয়েছিল। ক্ষুদিরাম বসু তিনি গীতা সম্বন্ধে কি বলেছেন জানো? যখন তাকে জজ অর্ডার দিলেন যে যে তোমার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, সে মুচকে মুচকে হাসছে, কোথায়? কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। কেন? তখন জজ বুঝলেন ও কোথায় ইংরাজি যে অর্ডারটা দেওয়া হয়েছে এটা মনে হয় বুঝতে পারেনি। তাই একজন বাঙালি অফিসারকে বললেন, ওকে গিয়ে বলো যে ওর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যখন সেই অফিসারটা তার কাছে এসে বলল কথাটা বাংলায়, তখন সে হো হো করে হেসে উঠল। তখন সে কি বলল জানো? হাসতে হাসতে বলল, তোমাদের জজ মূর্খ, অশিক্ষিত। কারণ আমি গীতা অধ্যয়ন করে জেনেছি আমার দেহের মৃত্যু হয়, কিন্তু আমার মৃত্যু হয় না। কারণ আমার এটা চিন্ময় আত্মা, যে আত্মার মৃত্যু নেই। দ্বিজেন্দ্রলাল ঠাকুর তিনি কি বলছেন গীতা সম্বন্ধে জানো? যে আমার ঘরে যেন বিনা তেলে একটি প্রদীপ প্রজ্বলিত হইতেছে, সেটা হচ্ছে ভাগবত গীতা। আর শুনবে আচার্য জগদীশচন্দ্র বসু তিনি বলছেন, গীতা অধ্যয়ন করে আমি যখন জানতে পারলাম এই পৃথিবীর সৃষ্টির রহস্য, জন্ম মৃত্যুর রহস্য এবং বিজ্ঞানের কর্মের রহস্য, তখন আমার মনে হয়েছে যারা গীতা অধ্যয়ন করেনি, যারা এই গীতা থেকে জ্ঞান নেননি, তাদের জীবনটাই বৃথা। তিনি মৃত্যুর সায়ান্নে এসে তিনি আরো একটা কথা ব্যক্ত করেছেন, দুঃখ প্রকাশ করেছেন। সেটা কি জানো? বলছে, আমি শুধু জ্বরের পিছনে ছুটে বেড়ালাম। আমেরিকান বিজ্ঞানী স্যার আইজাক নিউটন তিনি বলছেন, ভগবান, আমি গীতা অধ্যয়ন করে যখন জানতে পারলাম ভগবান এই পৃথিবীর সৃষ্টিকে এত সুন্দর করে পৃথিবীর সৃষ্টি করেছে, তারপরে আশপাশে যেসব বস্তুগুলো দেখছি এগুলো আমার কাছে তুচ্ছ, অতি নগণ্য। এরপরেও তোমরা বলবে গীতা পকেটে রাখো। গীতা তো পবিত্র জিনিস। গীতা ভগবানের মূর্তি আছে গীতাতে। সেই মূর্তি যদি আমি পকেটে রাখলাম, সেই পকেটে আমি মাছ মাংস যেখান থেকে ক্রয় করছি সেই টাকা নিয়ে সেই পকেটে রাখছি না বাবা, হ্যাঁ? তাহলে কি গীতাটা শুদ্ধ রাখলো? কেউ বলছে বাচ্চার